এখানে কিন্তু আজকে অসংখ্য লোকজন কিন্তু জড়ো হয়েছে ভিপি নূরকে হামলা করার উদ্দেশ্যে কিন্তু এখানে কিন্তু হামলা করা হয়েছিল, যার কারণে কিন্তু অসংখ্য লোকজন কিন্তু এখানে জড়ো হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন তিনি কিন্তু হসপিটাল আছেন, কিন্তু তার কর্মীরা কিন্তু এখানে এসে অবস্থান নিয়েছে অসংখ্য লোকজন। পারবে না এই দেশে আগুন কেউ থামাইতে পারবে না। হামলা নেতৃত্ব দিয়েছে সেনাবাহিনী, হামলায় নেতৃত্ব দিয়েছে। আমাদের দলীয় কার্যালয়ের ভিতর ঢুকে আমাদেরকে বেধড়ক পিটিয়েছে। আমরা আসিফ নজরুল স্যারকে অবরুদ্ধ করে রাখবো যতক্ষণ জিএম কাদেরকে গ্রেপ্তার না করবে এবং এই জাতীয় পার্টির যে নিবন্ধন আছে সেই নিবন্ধন বাতিল না করবে ততক্ষণ আমরা অবরুদ্ধ করে রাখবো। আমাদের স্পষ্ট বার্তা, আমরা 5 আগস্টের পর থেকে নূর ভাই বারবার বলেছিল যে এই জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে, তাদেরকে এই বাংলাদেশে রাজনীতি করতে দেওয়া যাবে না। কারণ আমরা ভালো করে জানি এই জাতীয় পার্টির গাড়ে পাড়া দিয়ে এই আওয়ামী লীগ আবার আসবে। দেখছি আজ থেকে 2-3 দিন আগে জাতীয় পার্টি মহাসমাবেশ করেছিল। সেই মহাসমাবেশের মধ্যে আমরা দেখছি ইউনূস সরকারকে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছে তাকে নিয়ে। এই যারা ওই দিনকার বক্তব্য দিয়েছিল তারাই তারপরের দিনে গুলিস্তান নেমেছে আওয়ামী লীগের হয়ে, যে শেখ হাসিনা বীরের বেশে ফিরবে। আমাদের স্পষ্ট বার্তা, যদি এই সরকার, এই উপদেষ্টা সরকার যারা হত্যার সাথে জড়িত, এই জিএম কাদেরের নামে খুনের মামলা আছে, তাদেরকে গ্রেপ্তার করছে না। যখন আমরা জাতীয় পার্টির কার্যালয়ের সামনে থেকে আজকে বিক্ষোভ মিছিল দিয়ে আমরা গিয়েছি, তখন ছাত্রলীগ, যুবলীগ তাদের সাথে মিলে আমাদের উপরে হামলা করে। আমরা দেখছি সেনাবাহিনী, পুলিশ এই জাতীয় পার্টিকে শেল্টার দিচ্ছে, তাদেরকে সেভ করছে। এই গণ অভ্যুত্থানের পরেও আপনারা জানেন যে নুরুল হক নূর 18 সালের কোটা সংস্কার আন্দোলনের পর থেকে আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে ইনি যে আপসহীন যে নেতৃত্ব দেখিয়েছেন এবং 24-এর এই যে গণ অভ্যুত্থান ঘটিয়েছেন, পুলিশের প্রিজন ভ্যানে বসেও যিনি বলেছিলেন এই সরকারের 90% পতন হয়ে গেছে আর 10% ধাক্কা দিতে হবে। যখন আন্দোলন ঝিমিয়ে গিয়েছিল তখন আপামার জনগণ রাস্তায় নেমে এসে এই স্বৈরাচারের পতন ঘটিয়েছে। কিন্তু আমরা দেখছি এটা উদ্বেগের বিষয়, শেখ হাসিনা হিন্দুস্থানে